চিন্তা ভাবনা করতে করতে এবার যখন 5 এমন কি 7 মাস গত হয়ে গেল পদ্মা দেবীর এবার তার মানে গর্ভ একবারে বাড়া হয়ে গেছে। যখন পদ্মা দেবীর গর্ভ বাড়া হয়ে গেল এবার পদ্মা দেবী মনে মনে নিয়ে বলতেছে, হাই আমি এখন কি করি উপায়, আমার গর্ভের ভিতরে কি আছে আমি একটু বুদ্ধি দিয়ে দেখবো। এবার পদ্মা দেবী এবার একবারে চলে যায় ধ্যানে বসলো, ধ্যানে বসে দেখতেছে সর্বনাশ আমার গর্ভের ভিতরে জন্ম দিচ্ছে 101 সাপ। এই সাপ আমি কোথায় ছাড়বো? আমি যদি এই সাপ 101 জোড়া সাপ যদি আমি দলিয়ার বুকে ছেড়ে দেই তবে দলিয়াকে ধ্বংস করবে, দলিয়ার মানুষ গরু খায় ফেলাবে। তাই আমি এখন কি করি ভাই? এই কথা চিন্তা ভাবনা করে এবার মনে মনে ভাবতেছে আমি যাবো সেই কুমার বাড়ি যায় আমার 101 জোড়া পাতিলের জোগাড় করতে হবে। এবার সেই পদ্মা দেবী বাস করলো কি আস্তে আস্তে সেই কুমার বাড়ি গেল যায়। এবার কুমারকে ডেকে বলতেছে, কুমার ভাই আমাকে 101 জোড়া পাতিলের জোগাড় করে দিতে হবে। তখন কুমার বলতেছে হ্যাঁ হয়ে যাবে। এবার পদ্মা দেবী 101 জোড়া পাতিল জোগাড় করে এবার তার গর্ভ খোলা স্বরূপে কোথায় এবার খুঁজে পাইতেছে না। তাই পদ্মা দেবী সেই 101 জোড়া পাতিল নিয়ে এবার সেই কালিদাস সাগরের মাঝামাঝি মাঝখানে যায় একটা ডিপ বালুর স্তর আছে, সেই বালুর স্তরে এবার পদ্মা দেবী যায় পৌঁছিল। তার সমস্ত সাপকে সেই বালুর স্তরে এবার পদ্মা দেবী খোলা স্বরূপে। আচ্ছা এই যে কইলো এই যে হারা দেখালাম खड़ा हमरा को ना अरे यार एक पानी और बापे कौन मार रहा है देखो मांगना कौसा कि ना मेरे पास लाख पास आए थे बाप हां बाबा मेला তার মানে এর আমাকে ইংলিশ দিতে হবে। পদ্মা দেবী যে 101 জোড়া পাতিল কিনবার যাবো এখন পদ্মা দেবী পয়সা পাবে, তাহলে এখন আমার পদ্মা দেবী এখন ভিক্ষা করা লাগে। মানুষ যাবে না 5 মিনিট পরেই গরম পানি গরম পানি সারা রাত আছে, সারা রাত পালা করবো, এর থেকে সুন্দর সুন্দর গান হবে। তাই তার আগে আমরা চালা করছি দয়া করে এখন পদ্মা দেবী ভিক্ষা করবো না, বেহুলা সুন্দর ভিক্ষা করবো।